হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের DSCC1 পেপারের মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। এই মক টেস্টের প্রশ্নপত্রে আমি যে প্রশ্নগুলো রেখেছি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো বাছাই করে এই মক টেস্টে আমি রেখেছি। এছাড়া এই মক টেস্টের প্রশ্নপত্র থেকে তোমাদের ধারণা হবে যে তোমাদের পরীক্ষার প্রশ্নপত্র কেমন হবে, অর্থাৎ তোমাদের সামনে একটা মডেল প্রশ্নপত্র এটা বলতে পারো, যে তোমরা বুঝতে পারবে যে তোমাদের প্রশ্নপত্রটা ঠিক কেমন হতে চলেছে। তাহলে দেখে নাও প্রশ্নর প্যাটার্ন এখানে যেভাবে রেডি করা হয়েছে, তোমাদের পরীক্ষার প্রশ্নর প্যাটার্ন ঠিক একইভাবে হবে। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে এক দাগের প্রশ্নে বলা হচ্ছে প্রতিটি মডিউল থেকে অন্তত একটি করে প্রশ্ন নিয়ে মোট 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে এক একটা প্রশ্ন 100 শব্দের মধ্যে লিখতে হবে। এখানে 3 5 15 অর্থাৎ 5 নম্বরের প্রশ্ন 3টে পরীক্ষায় লিখতে হয়। এরকম প্রথম 1 নম্বর মডিউল থেকে 2টো প্রশ্ন থাকবে এবং 2 নম্বর মডিউল থেকে তোমাদের 3টে প্রশ্ন থাকবে। এই রকমভাবে থাকবে। সেখানে বলা হবে যে প্রতিটা মডিউল থেকে একটা করে এবং মোট তোমাদের 3টে প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো আমি এখানে 5 নম্বরের প্রশ্ন যেগুলো রেখেছি দেখো, তাহলে প্রথমে বোঝো যে 5 নম্বরের প্রশ্ন তোমাদের পরীক্ষায় 3টে থাকছে। এখানে কি আছে, 1 নম্বর প্রশ্ন আইন ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক। দ্বিতীয় প্রশ্ন আছে জাতির ধারণা ব্যাখ্যা করো। তারপরে দেখো মডিউল 2 থেকে জাতীয় রাষ্ট্রের মধ্যে পার্থক্য লেখো, আইনের উৎসগুলি লেখো, স্বাধীনতার সংজ্ঞা দাও। এবারে দেখো মডিউল 1 থেকে তোমাদের দেখে নাও 2 দাগের প্রশ্ন কি আছে দেখো। মডিউল 1 থেকে তোমাদের দেখো, মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন যেগুলো থাকবে তোমরা দেখে নাও। মডিউল 1 থেকে 10 নম্বরের প্রশ্ন একটা বড় প্রশ্ন থাকবে এবং একটা 20 নম্বরের বড় প্রশ্ন থাকবে। আর মডিউল 2 থেকেও ঠিক একইভাবে একটা 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় তোমাদের লিখতে হবে, একটা 20 নম্বরের প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে। 10 নম্বরের প্রশ্নের জন্য ইউনিভার্সিটির নিয়ম অনুযায়ী 150 শব্দ এবং তোমাদের 20 নম্বরের প্রশ্নের জন্য 500 শব্দের মধ্যে লিখতে বলা হয়েছে। দেখো এখানে মডিউল 1 থেকে যে প্রশ্নগুলো তোমাদের জন্য আমি রেখেছি দেখো। ক, সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদ বা অস্টিনের মতবাদ। 2 হচ্ছে দেখো ক্ষমতা ও কর্তৃত্বের মধ্যে সম্পর্ক। এবার 20 নম্বরের জন্য যে প্রশ্ন আমি রেখেছি দেখে নাও, সাম্য ও স্বাধীনতার মধ্যে সম্পর্ক লেখো এবং রাষ্ট্রের বহুত্ববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এটা হবে রাষ্ট্রের বহুত্ববাদী তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। পরের মডিউলের প্রশ্ন আলোচনা করব। তার আগে একটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য কিন্তু অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই সেমিস্টার বা পরের সেমিস্টার থেকে তোমরা এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। 9123005218 এই নম্বরে তোমরা যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। 9123005218। তারপরে দেখো মডিউল 2 থেকে যে প্রশ্ন আছে দেখো, যে এখানে প্রথমে দেখো 10 নম্বরের যে প্রশ্ন, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা বলতে কী বোঝো। তারপরে বলা হচ্ছে স্বাধীনতা সম্পর্কে জন স্টুয়ার্ট মিলের ধারণা। পরে দেখো পরের 20 নম্বরের জন্য যে প্রশ্ন রাখা হয়েছে, ন্যায় বিচার সম্পর্কে রলসের তত্ত্বটি আলোচনা করো। আর হচ্ছে ডেভিড হিল্ডের গণতন্ত্রের শ্রেণীবিভাগ করো। এই ছিল তোমাদের মক টেস্টের প্রশ্নপত্র।